সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী লিটন মাহমুদ, যুক্ত হচ্ছি লিটনের সাথে। লিটন, আপনাকে জানতে চাইবো লঞ্চে এই মুহূর্তে যাত্রী চাপ কেমন দেখতে পাচ্ছেন, সেই সাথে বিকেল 5টার দিকে যে দুর্ঘটনা ঘটলো তাতে দুজনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনার পর কর্তৃপক্ষ কতখানি তৎপর যাত্রীদের নিরাপত্তা নিয়ে, সেই সাথে জানাবেন যাত্রীরা আসলে নিজ থেকে কতটা সচেতন, কারণ প্রতিবারই দেখা যায় ঈদের আগে এরকম লঞ্চে হুড়হুড়ি করে উঠতে গিয়ে কিন্তু যাত্রীর মৃত্যুর মতো ঘটনা ঘটে। সব মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। সাথী অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত আসলে এখানকার যারা যাত্রী রয়েছেন সদরঘাটের তারা আমাদেরকে বলছিলেন যে প্রতিবার ঈদ আসলেই এই যে লঞ্চ দুর্ঘটনায় এবং ঝরে যায় তরতাজা প্রাণ। আজ এমনই একটি ঘটনা আবার ঘটলো সদরঘাট লঞ্চ টার্মিনালে বেলা 5টার দিকে। জাকির যে সম্রাট 3 লঞ্চটি রয়েছে তার পেছন দিকে যখন যাওয়ার চেষ্টা করে তার ধাক্কায় ট্রলারে থাকা প্রায় 500 জন যাত্রীর মধ্যে 2 জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং একজনকে উদ্ধার করতে পারলেও আরেকটি যে মরদেহ সেটি কিন্তু নদীতে তলিয়ে যায়, যে কারণে সেটি উদ্ধারে ফায়ার সার্ভিসের যারা ডুবুরি দল রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কাজ করছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে যেহেতু ট্রলারে বেশ কিছু যাত্রী ছিল, যে কয়জনই আসলে নিখোঁজ হয়ে থাকুক না কেন সেটি কিন্তু তারা খোঁজ করার চেষ্টা করছেন। আজকে আপনি জানেন যে গার্মেন্টস যে ফ্যাক্টরি সেটি আসলে শেষ কর্মদিবস ছিল, দুপুরের পর থেকে গার্মেন্টস ছুটি হওয়ার কারণে একরকম বলা চলে সদরঘাটে এখন কোথাও তিল ধারণের যে ঠাঁই সেই ঠাঁইটুকু নেই, এটি আমরা দেখছি। এবং এই মুহূর্তে যদি ফুটেজ দেখাতে চাই যে লঞ্চের ডেক থেকে ছাদ থেকে শুরু করে একেবারে যে পল্টুন রয়েছে, পল্টুনের প্রতিটি ইঞ্চি যেন কানায় কানায় যাত্রীদের ঠাসা এবং এই সকল যাত্রীদের যে ভিড় সেটি গিয়ে ঠেকেছে যে মূল যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনালের ভেতরেও। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এখানে বিআইডব্লিউটির যারা রয়েছেন কর্মকর্তারা তারা আসলে চেষ্টা করছেন এই যে যাত্রী চাপ সেটি সামাল দেওয়ার জন্যে, কিন্তু এরই মধ্যে আসলে এই যে মর্মান্তিক যে ঘটনাটি, বিশেষ করে আমরা কথা বলেছিলাম যাত্রীদের সঙ্গে, তারা যেটি বলছেন যে সাধারণত বিআইডব্লিউটির পক্ষ থেকে পেছন দিক দিয়ে এরকম ঝুঁকিপূর্ণ ট্রলারে করে এসে ওঠাটা বারবার নিষেধ করা হলেও যাত্রীরা আসলে সেটি মানছেন না, যে কারণেই আসলে পেছন দিক থেকে ট্রলার দিয়ে উঠতে যে আরেকটি লঞ্চ যখন পেছন দিকে এদের ভাষায় যেটি বলা হয় বাগার দেয়া, সেটি যখন তারা দেয় তখনই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। আজকে কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু এই পেছন দিকে আসলে লঞ্চটি যাওয়ার ফলেই এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, অর্থাৎ সেই ট্রলারের একজন যাত্রী যিনি আহত হয়েছেন, এক নারী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে তার এই ঘটনায় তার স্বামী এবং শ্বশুর দুজনেই নিখোঁজ রয়েছেন এবং তার কানের যে অংশটি, একটি অংশ কিন্তু উড়ে গেছে এবং তাকে মুমূর্ষু অবস্থায় যে ঢাকার মিটফোর্ড হাসপাতাল উদ্ধার করে সেখানে নেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যারা নিখোঁজ রয়েছেন তারা খোঁজ করছেন, তাদের ডুবুরি দল, এবং খোঁজ পাওয়া মাত্রই নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সেটি জানিয়ে দিতে পারবো। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এইখানে লঞ্চে যারা যাত্রী রয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে।